তাইলে ওনার জুতা মুইছেও সারা জীবন আমি চলতাম। আমার খুব আল্লাহ নিজ হাতে আমার গাড়িটা ধইরা ওই জায়গায় একটা মানে পুষ্কুনির কাছার ওই জায়গাটায় দাঁড়া করাই দিছে আমার গাড়িটা। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা ভাই? ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে। ভাই আজকে আমি আপনার জীবন কাহিনী নিয়ে একটা ভিডিও করতে চাচ্ছি, তো হ্যাঁ আপনার যদি পরিচয়টা দিতেন। ভাই, আমার নাম মোহাম্মদ আলামিন। হ্যাঁ, আমি আমার দেশের বাড়ি জামালপুর জেলা, থানা মেলান্দ, বাড়ি আমার আপনার নলেরচর। কিন্তু আমার জীবনে অনেক দুঃখের ইতিহাস আছে ভাই, এগুলা জানলে মানুষ কানবে ভাই, এগুলা শুনলে। হ্যাঁ, আপনার ড্রাইভিং লাইনে আসার ইচ্ছাটা কিভাবে জাগলো? আমার ইচ্ছা ছিল না যে আমি ড্রাইভিং করব, আমার খুবই ইচ্ছা ছিল আমি লেখাপড়া করব। আমি এক বাপের এক ছেলে, আমাদের অনেক জমি জমা ছিল জামালপুরে। হ্যাঁ, সবাই ওনাকে চিনে, আজাসুর মালিক জোতা ময়মনসিংহ বিভাগে এমন কোনো লোক নাই যে ওনাদের না চিনে। এই দাত নাম, আওয়ামী লীগের মেলান্দ থানা সেক্রেটারি ছিল উনি। উনি এবং কি লোকজন দিয়ে, উনি সরাসরিভাবে না, উনি লোকজন দিয়ে আমাদের জমি জমা বুক দখল করে আছে 12 একর 27 জমি, বুঝছেন? ওনার বাপের এত জমি নাই, আমার বাপের যত জমি দলিল দিকে। উনি আমাদের মানে বাড়ি ছাড়া করার জন্য 2008-এ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো, আমার আব্বা সিরাজ মন্ত্রীর ক্ষমতা পাওয়ার নিয়ে জামালপুর জেলায় চলাফেরা করত। এই আমার আব্বার একটা দোষ ছিল। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, আবারও ক্ষমতায় আসলো, আসার পরে আমাদের জমি জামাগুলা অটোমেটিকভাবে আমাদের ছেড়ে দিতে হয়েছে। নাইলে সন্ধ্যার দিকে দেখা যায় ধাও রামধাও ফালাফুলা নিয়ে এসে আমাদের বাড়ির আশপাশে 50-60 জন লোক জড়ো হয়ে যায়, গুন্ডা বাহিনী আমাদের খেদানোর জন্য। তাই এই ভয়ে তখন আমরা ছোট ছোট অনেক, আমরা 3টা ভাই বোন, 2টা বোন, আমি একা। তা আমরা ভয়ে কোনো কিছু দিশ বিষ না পেয়ে আমরা ঢাকা শহরের দিক রওনা দিই। এই যে ঢাকা আসছি, এই আশায় সেই আশা। বাড়িতে যাই কিন্তু আমাদের জমি জমা বাড়িতেই শুধু আছে, এছাড়া আর কোনো জমি জমাই আমাদের আয়ত্তের ভিতরে নাই। 4-5 গ্রুপে আমাদের জমি নিয়ে মারামারি করে, 4-5 গ্রুপ। আমার ঝেড়তো ভাই আছে এক গ্রুপ, ওরা হইছে এক গ্রুপ, ওরা হইছে মেন মাস্টার মাইন্ড, ওরাই শুরু এই মাস্টার মাইন্ডের। তারপরে ঢাকা আসার পরে ড্রাইভিং জগতে কিভাবে ঢুকলেন? ড্রাইভিং জগতে ঢুকতে হইলে অনেক কষ্ট করছি ভাই, অনেক কষ্ট করছি। কষ্ট বলতে আমি গাড়িতে হেলবারি করছি, হেলবারি করার পর ড্রাইভার হইছি, ড্রাইভার হওয়ার পরে এখন আল্লাহর রহমতে সব জায়গায় সব ডিস্ট্রিক্টে আমি গেছি, সব জায়গায় গাড়ি চালাইতে পারি। এবং কি আমার গাড়ি চালানোর বয়স 15-16 বছর চলতেছে। হ্যাঁ, আমার লাইসেন্সের বয়স, আমার লাইসেন্স 2012-তে স্টার্ট। আল্লাহর রহমতে আমি ভালোই আছি এখন, কিন্তু কষ্ট একটাই, এই দেশের ভিতরে মানে আত্মীয় স্বজনের জমি আত্মীয় স্বজন বুক দখল করে খায়, তাদের হৃদয়ের ভিতরে একটু কষ্ট হয় না যে আমার তো আত্মীয় স্বজন, তাদের জমিটা কিভাবে আমরা বুক দখল করে খাই? হ্যাঁ, আর একজন যদি কষ্টে থাকে, অন্য প্রতিবেশী বলে কষ্ট পায়। কই, ওনারা তো আমার রক্তের লোক, ওনারা তো আমার জন্য কোনো কষ্ট পায় না। ওনারা হইছে বিভিন্ন কোটি কোটি টাকার মালিক ওনারা। আপনার জীবনে দুর্ঘটনা ঘটে যাওয়া কোনো ঘটনা আছে? হ্যাঁ হ্যাঁ, আমার আমার আল্লাহ রসুলের দোয়ায়, পীর মুর্শিদের দোয়ায়, অলি আল্লাহদের দোয়ায় আমি এখনো অনেক বড় বড় ফারা গেছে আমার জীবনে, আমি বাইচাইছি। আমি জীবনে প্রথম যখন লিটন টাটা মোটরস নামে এই গাজীপুর কোনাবাড়িতে, সেখান থেকে আমি একটা গাড়ি নিয়ে আসি। আমার এক মামা আমাকে গাড়িটা নিয়ে দেয়, 85,000 টাকা দিয়ে কিস্তিতে একটা গাড়ি আমার দায়িত্বতে নিয়ে দেয়। তো সেই গাড়িটা আমি চালাই তখন, আল্লাহর কি কাম। আমি যাচ্ছিলাম নোয়াখালী, আমার যে এলাকাতে থাকি সেই এলাকার এক টাইম ফার্মেসির নামে, ওনারা এখনো আছে, গ্রিন কর্নার টাইম ফার্মেসি, উনাদের নিয়ে গেছিলাম। তা উনাদের নিয়ে গেছিলাম একটা, আমি আল্লাহর কি কাম সন্ধ্যার দিকে, এই যে মুরাদনগর আছে কুমিল্লার আগে মুরাদনগর, সেই মুরাদনগর ওয়ান ওয়ে রাস্তা ছিল তখন। এখন তো আগে মানে এখন ওয়ান ওয়ে রাস্তা, তখন তো রাস্তা ছিল একটাই রাস্তা। হ্যাঁ, সেই রাস্তার ভিতরে আমি গাড়ি চালাইতাম। মানে একটা ট্রাক, আমি হঠাৎ করে মানে আমি দেখলাম ডাইন সাইডে কোনো গাড়ি নাই, আমি ওভারটেক করতে পারবো, তা আমি ওভারটেকে উঠছি। উঠার পরেই দেখি আরেকটা ট্রাক হঠাৎ করে আইসে পড়ছে,
ডাইরেক্ট মুখামুখি মুখামুখি না হয়ে আমি করছি কি একদম বামে যে ওই ট্রাকের যেটা মানে আসতেছে সামনাসামনি ওইটার বামে দিয়ে বামে আমি একদম কাঁচা রাস্তায় নামাই দিছি। আল্লাহরই কি কাম, আমার মনে হয় আল্লাহ নিজ হাতে আমার গাড়িটা ধইরা ওই জায়গায় একটা মানে পুষ্কুনির কাছার ওই জায়গাটায় দাঁড়া করাই দিছে আমার গাড়িটা। ট্রাক দুটোটা চলে গেছে, আমার গাড়িতে যে প্যাসেঞ্জার ছিল সে তো মানে খুবই আল্লাহ আল্লাহ করলো, হ্যাঁ, যে আল্লাহ আমাদের রক্ষা করছে। খুব বড় একটা বিপদ গেছে ভাই। তারপরে এই যে 5ই আগস্টের পরে নোয়াখালী ট্রাম দেওয়ার জন্য বিভিন্ন লোক গেছে। তা আমি ভাড়া গাড়ি চালাই তখন। তা আমি মনে করেন যে এই নোয়াখালী টান দেওয়ার জন্য আমি গেছি। যাওয়ার পর ভাই বিশ্বাস করবেন আমি চাঁদপুর পার হয়েছি। চাঁদপুর পার হয়ে হাজীগঞ্জ পার হয়েছি। হাজীগঞ্জ পার হওয়ার পর জামগড় নামে একটা লক্ষ্মীপুরের আগে জামগড় নামে একটা আছে আপনার, একটা স্থান আছে জামগড়, মসজিদ আছে একটা। যাই হোক ওখানে যাওয়ার পর হঠাৎ করে আমার ডাইন সাইডে আমার গাড়ি কিন্তু 80-তে টান, বুঝছেন? আমার গাড়ি কিন্তু 80-তে টান, একদম রাস্তা ফাঁকা, পিছে পিকআপ, সামনে পিকআপ, সবাই টানের জন্য টানমুখী যাচ্ছে। রুট খুবই জাম ছিল তখন, কিন্তু একটার পর একটা গাড়ি আছে, 1 সেকেন্ড দাঁড়াইলে 20টা গাড়ি চলে যায়, এরকম টাইপের রাস্তা ওইটা। তারপরে আমি যাচ্ছি, হঠাৎ করে 80-র উপরে আমার ডাইন সাইডের চাকাটা ধাম করে বাস্ট হয়ে গেছে। বাস্ট হওয়ার পর তো ভাই আর আমি কন্ট্রোলে রাখতে পারিনি গাড়ি, আমার গাড়ি দিছে ডাইনে টান। টান দেওয়ার পরে তো ভাই ওই জায়গায় ডাইন পাশে পুষ্কুনি, সামনে একটা মসজিদ, ওই মসজিদের ওখানে একটা গাছ আছিল, আমড়া গাছ। আমি কুল কিনারা না পায়া আমি ব্রেক করার অনেক চেষ্টা করছি ভাই, চেষ্টা হয় নাই। আমার টায়ার টুয়ার ছিঁড়ে যায়, রিং মিং ভাঙ্গে যায়, আমার ধামের উপরে গাড়ি চইলা ছেড়ছে ওই আমড়া গাছে যায় লাগাই দিলাম এই ডাইন সাইডে। আমড়া গাছে লাগানোর পর আমড়া গাছ শুয়ে গেল, আস্তে করে আমড়া গাছের উপরে আমার গাড়িটা উঠে গেল। আল্লাহর কি কাম দেখেন, আল্লাহর কি কুদরত। এই জায়গায় একটা মানুষ বাঁচার কথা না, 1.5 হওয়ার কথা, আল্লাহ নিজ হাতে আমাদের তখন সেই গাড়িটা আমড়া গাছে উঠাই দিছে। আমড়া গাছে উঠাই দিছে নিজ হাতে আল্লাহ, নাইলে ওই পাশেও পুষ্কুনি, আর রাস্তার মাঝখানে গাড়ি থাকলে পিছের গাড়ি মাইরা দেয়, সামনের গাড়ি মাইরা দেয়, মাইরা চেপা কইরা ফালায় ভাই। আল্লাহরই কি কাম, আল্লাহ আমার দুইটা ফাড়ায় আল্লাহ নিজ হাতে গাড়িগুলা উদ্ধার করছে আল্লাহ। এই আমার জীবনের সবচেয়ে বড় বড় কয়েকটা ফাড়া গেছে। সবচেয়ে মজার কোনো ঘটনা আছে? হ্যাঁ, ড্রাইভিং লাইনে মজার ঘটনা আছে আমার জীবনে। আমি একটা চাকরি পেয়েছি, মালিক পেয়েছি, তার মতো লোক হয় না কখনো। সে ড্রাইভারের সবসময় সুখ দুঃখের কথা দেখতো। সে রাস্তাঘাটে একটা টাকা ফকির মিসকিনকে দিত না। হ্যাঁ, সে তার কাজের বুয়া, ড্রাইভার, তার দারোয়ান, তাদের পর্যাপ্ত পরিমাণ যেদিকে যা লাগতো সেদিকেই তা দিত সে। সে কখনো কোনোদিন তাদের কষ্টে রাখতো না। তারা চাওয়ার আগে তাদের বাড়িতে এই জিনিসটা লাগবে, এটা কিভাবে যেন আল্লাহর কুদরতি ভাবে ওই স্যার বুঝতো। বুঝার মাধ্যমে স্যার তো মনে করেন যে দিয়ে দিত। বুঝার মাধ্যমে আল্লাহর বান্দা, সেই কারণে বুঝদার। সে খুব ফরজগার ব্যক্তি আছিল, কিন্তু সে বাইরে একটা টাকা দিত না কেন? তার বাসাতেই মনে করেন যে ড্রাইভার গরিব, কাজের লোক 2টা বুয়া, তারাও গরিব। তারা কাজ করার জন্য আসছে, ছেলে সন্তান বাড়িতে রেখে, আরেকটা মেয়ে বিয়ে হয় নাই, সে আসছে, তারও বিয়ে দিতে হবে, তারও একটা আশা আছে। সেই কারণে 2টা টাকা বাইরে খরচ করতো না। যা দেওয়ার সে বাসার লোকদেরকেই দিত, পর্যাপ্ত পরিমাণ দিত, এত দেওয়া দিত তারা তার উপরে সন্তুষ্ট, খুবই সন্তুষ্ট। তারা মানে যতদিন বাইসে থাকবো এই পৃথিবীতে তার জন্য শুধু দোয়াই করবে, এরকম ছাড় ছিল একটা। এই আমার জীবনে মজার কাহিনী। তো দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, জেলা মেলান্দ থানা, নলেরচর গ্রাম, 7 নং শিদুলি, বুঝছেন? ওখানে গেলে জিজ্ঞেস করলেই হবে মহিজুদ্দারের বাড়ি কোনটা। মহিজুদ্দার হয়েছে আমার দাদা। আয়ব খান থাকতে আমার দাদা মাদ্রাসার জন্য জায়গা দিয়েছিল। আয়ব খান থাকতে আমার দাদা এই স্টেশনের জন্য জায়গা ওয়াকফ করে দিছিল। আজকে তার নাতিপুতিরা ঢাকা শহর এই গাড়ির স্টার্টিং চালায়, এই গাড়ির স্টার্টিং। দেখছেন ভালো কাজের পরিণতি কি? আজকে আপনারা ভালো কাজ করবেন, বুঝে শুনে করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই।